ইতিমধ্যে অবগত আছেন যে নির্বাচনী প্রচার অভিযান চলছে এবং তার মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল তার মতামত রাখবে, এটা স্বাভাবিক। কিন্তু রাজ্যের বিরোধী দল, বিরোধী জোট, তারা যে ধরনের তথ্য উপস্থাপন করছে, মানুষকে তো বিভ্রান্ত করা যায় না, আর দীর্ঘদিন বিভ্রান্ত করেছেন, আর করাও যাবে না। তারপরেও এই সমস্ত বিষয়ে আমাদের যদি কোনো প্রতিক্রিয়া আমরা না দিই, না দিলেই না হয়, সেই জন্য আমরা বিষয়গুলি আপনাদের সামনে রাখছি। সিপিএম বরাবরই অসত্য কথা বলে, অসত্য তথ্য দেয়, এটা তাদের রীতিনীতির মধ্যে পড়ে। অসত্য বলা, মিথ্যাচারিতা এবং হিংসা, এই হলো তাদের মূল অস্ত্র। আমি প্রথমে একটা বিষয় থেকে শুরু করছি। সিপিআইএম এর পার্টি মুখপাত্র দেশের কথা লিড নিউজ আছে, অবাধ ভোট প্রশ্নবোধক চিহ্ন দিয়েছেন, সন্দিহান পুলিশই। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা গিয়ে ভেতরে নিউজটা পড়ে দেখবেন ভেতরে কি আছে। ভেতরে নিউজের সঙ্গে হিডনের কোনো মিল নেই। অদ্ভুত বিষয়, পুলিশ কোথায় সন্দেহ প্রকাশ করলো? যে জায়গায় 23 নির্বাচনের জন্য নির্বাচন কমিশন সাধুবাদ জানিয়েছে, সেই জায়গায় এই ধরনের বিভ্রান্তিমূলক প্রচার, এটাই তো প্রমাণ করে এখানে তাদের কোনো উদ্দেশ্য কাজ করছে। এইরকম একটা বাতাবরণ তারা তৈরি করতে চাইছে যাতে সাধারণ মানুষ ভীত সন্ত্রস্ত হয়, নিরাপত্তার খামতি আছে বলে যাতে সাধারণ মানুষ মনে করে। এটা তো তাদের লক্ষ্য। পরিষ্কার হয়ে গেছে এই বিষয়টা থেকে। নির্বাচন সম্পর্কে তারা মোটামুটি আঁচ করে গেছেন কি ফলাফল হতে পারে। ঠিক আছে, সব সাহস নিয়ে নির্বাচনটা লড়ুন, তাতে কোনো অসুবিধা নেই, ফলাফল যাই হোক। কিন্তু সেই জায়গায় মিথ্যাচারিতা কেন? এই রাজ্যের অনেক নির্বাচন দেখেছে, এই রাজ্যের মানুষ অনেক নির্বাচন তারা দেখেছেন। 18 নির্বাচন প্রথম নির্বাচন, যার পর একটি নির্বাচনোত্তর সন্ত্রাস হয়নি। আর তারপর 23 নির্বাচন, যার আগে কিংবা পরে প্রথম নির্বাচন, 23 নির্বাচনটা আবার প্রথম নির্বাচন, যার আগে একটিও সন্ত্রাসের ঘটনা ঘটেনি, কারো মৃত্যু হয়নি, পরেও হয়নি। পরিস্থিতির বদলটা কিভাবে হয়েছে? স্বাভাবিকভাবে নির্বাচন কমিশন চাইবে নির্বাচন যাতে সহিংস না হয়, এটাই কাম্য, গণতন্ত্রে এটাই কাম্য। এবং পরিস্থিতিটা এরকম পর্যায়ে যাক, হিংসার ভাব ওইভাবে দূর হোক যাতে কোনো সুরক্ষা কর্মীরই প্রয়োজন না হয়।